হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো এটা থার্ড ব্লগ এবং এটাই শেষ ব্লগ। সো আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি, বাট এখন যেহেতু আমাদের গাড়িটারি ঠিক ছিল না, সেই জন্য ফোন টোন করা হলো, তো গাড়ি ঠিক করা হলো, সমস্ত কিছু মোটামুটি সর্ট আউট করা হলো। তারপরে এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 9:30। এনেছিলাম পড়ার জন্য, পড়েছি, দু একটা গল্প পড়েছি। তারপরে এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে এবং এই বইটাকে ফেরত দিতে। থেকে নেমে যাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করতে, যেটা বললাম। তো সকালবেলা আমরা একটু ভিউ পেয়েছিলাম, মানে একটু ক্লিয়ার ছিল। এখনকার অবস্থা দেখো কি অবস্থা, মানে মেঘ জানলা দিয়ে ঢুকছে, এইরকম টাইপের ব্যাপার হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট দিতে বাজে মোটামুটি 12টা। আমাদের গাড়ি চলেই এসেছে। আর আজকে তুলনামূলকভাবে একটুখানি ক্লাউডটা কেটেছে, ভ্যালিটা দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা। সো এখন আমরা এই হোমস্টেটা থেকে বেরিয়ে যাব পেমেন্ট করে। তারপরে গাড়ি করে হয়তো বা মিরিক যেতে পারি, সেটা এখনো ডিসাইড করিনি আমরা। তবে কিছু কিছু ভিউ পয়েন্ট দেখার চেষ্টা করি। এটা চলে এসছে ঘোরাচ্ছে। আর পাইন মানে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন মেঘটা কেটে গেছে, পেছনে আরো ভর্তি। অ্যাকচুয়ালি এটা একটা পাইন ফরেস্টই। সো এই যে পুরো পাইন গাছে ভর্তি একটা সুন্দর জায়গা, যেখানটা ক্লিয়ার থাকে তোমরা অনেক ভালো ভিউ পেতে। বাট যাই হোক, আমরা চোখ থেকে দেখতে পাচ্ছি, আমরা বেশ ভালো লেগেছে। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আর সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা এসেছি হচ্ছে গোপালধারা টি এস্টেট থেকে একটু এগিয়ে। এটা প্রপার গোপালধারা নয়, বাট প্লেসটার নাম গোপালধারা। তো জানি না কোথা থেকে উঠবো, চেষ্টা করবো। ছোট্ট রাস্তা আছে, আমি ভিডিওটা করছি খুব রিস্কে, একদম সরু রাস্তা, একজন মানুষ যেতে পারবে। তো এই রাস্তা দিয়ে যেতে বললো এই রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর একটা ভিউ পাবে তোমরা। তো যাই গিয়ে দেখি, ভিউ দেখার চেষ্টা করি। এই জায়গাটা এই সাইড দিয়ে ঢুকতে হবে, সাইড দিয়ে ঢুকবি, থেকে ঢুকবি, দারুণ। সামনে পাইবো আর এখানে চাপা বানাতে পারবি না, জানি প্রসেসটা। এই যে এটা একটা ঢালের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে পুরো ঢাল, এই ঢালের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আমি জানি না পড়লে কি হবে, পড়বো না আই থিঙ্ক। আমরা এই সুন্দর প্লেসে অনেকগুলো ফটো তুললাম সবাই মিলে। এখন যেহেতু ক্লাউড নেই, ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। মিরিকের এখানে এসেছি, এই যে মিরিক লেক, এখানে বোটিং চলছে। আর এখানে সেই পাইন ফরেস্টটা, যেখানে আই লাভ মিরিক লেখা রয়েছে। আমি জানি না, আমি মানে কিছু দেখতে পাচ্ছি না। এই যে আই লাভ মিরিক, এখানে সবাই সেই ফেমাস সেই মিরিকের জায়গা। তো যাই দেখি কতটা দেখতে পারি। বেশিক্ষণ সময় দেননি উনি, কারণ ওনারও বুকিং রয়েছে, তো সেই মতো যাব। মিরিকে এখানে আমরা ফুচকা ট্রাই করছি। ফুচকাটা টেস্ট করে বলবো যে কেমন খেতে। আমার হাত পা কাঁপছে, জল দেখে। হাত পা কাঁপছে না, জল দেখে। হ্যাঁ বেশি কি হচ্ছে। আমি তো আমরা মিরিকের ব্রিজের একদম শেষ প্রান্তে চলে এসেছি, বাট আমরা ঢুকবো না, কারণ ড্রাইভার দাদা আমাদের টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে আমাদের যেতে হবে। ওনাকে এনজিপি যেতে হবে, আমাদের ট্রেন রয়েছে। সত্যি কথা বলতে পেটে জায়গাও নেই অতটা কিছু খাবার, ওই এক প্লেট বা দু প্লেট জাস্ট ট্রাই করার জন্য। সব খাবার নেওয়া হচ্ছে 90%, 45, 5% হচ্ছে একটা আনএক্সপ্লোর প্লেস বলতে পারো নর্থ বেঙ্গলের। আরেকটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, যার নাম ছিল হচ্ছে টিংলিং। ভীষণই সুন্দর, শুধুমাত্র চা বাগান। এই রোডটায় স্পেশালি কেউ আসে না,
রোডটা দাদা মানে দাদার এখানে অ্যাকচুয়ালি গ্রাম, দাদাই এখানে নিয়ে এলেন। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা নেপাল পুরো। এটা ইন্ডিয়া, এটা হচ্ছে নেপাল। দারুণ জায়গা, জাস্ট অসাম। এইসব জায়গা সত্যি আনএক্সপ্লোর। এটা হচ্ছে আমাদের গাড়ি, ইনি আমাদের নিয়ে এলেন, ইনি এই জায়গাটার খোঁজ দিলেন। এই জায়গাটা মারাত্মক মারাত্মক জায়গা, এনজিপিতে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন 5টা 10 বাজে, আমাদের ট্রেন হচ্ছে 7:30টার সময়। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে খাবার খেতে, মানে লাঞ্চ তো আমরা করিনি, লাঞ্চ আমাদের প্রচন্ড বেশি খিদে পেয়েছে। আর আমাদের মুখের অবস্থাটা দেখা একদম মানে কালো কালো হয়ে গেছে, কারণ ধুলো খেতে খেতে এসছি আমরা। চলে এসছি একটা জায়গায় খেতে, এই যে ভেজ থালি আর ডিম ভাজা, আর ওর এগ থালি, আর ওগুলো তাই ভেজ থালি আর ডিম ভাজা খেয়েছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, এই যে ওয়েন্দিলা, পায়েল, আমি আর পবিত্র, যাই হোক দার্জিলিং মেলে উঠে গেছি এবং আমাদের সিটে পেয়ে গেছি। তো এখন ট্রেন ছাড়ার অপেক্ষা করছে, এখন 8 ঘন্টা থাকবে এখানে। আমার জন্য আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, তড়কা রুটি। সো বাড়ির সামনে চলে এসেছি, এখন বাজে মোটামুটি 7টা 10 মতন। ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমরা সুস্থ ভালো থেকো।